لا إله إلا الله لا إله إلا الله لا إله হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠু এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠু এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 জুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ ডাকিরে বান্দা প্রাণে পড়িয়া ডাকে হাই প্রাণে পড়িয়া ডাকিরে বান্দা প্রাণে পড়িয়া ডাক হাই রে প্রাণ পড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে পড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মা আল্লাহ 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 মহাপদে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জীবনিয়া করছি রে গোনা জীবনিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহ 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 مولانا محمد وعلى آله سيدنا মোহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়বি দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদে মাওলানা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বনাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মনটা শুধু খুঁজে দিয়েছি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে
পাবো গো তোমায় এই তো মনে আশা একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এতো মধু এতো মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ডাকিরে বান্দা প্রাণে পড়িয়া ডাকে হাই প্রাণে পড়িয়া ডাকিরে বান্দা প্রাণে পড়িয়া ডাক হাই রে প্রাণ পড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে পড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাফ আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জীবনিয়া কুরসি রে গোনা জীবনিয়া কুরসি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহ আল্লাহ মোহাম্মদে মোহাম্মদে আল্লাহ 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 হলো বিহার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 এই কার হইলেন আল্লাহর ওলি কৌসুল আজম নাম চার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম,
দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ কাউরিয়াপাড়া 7 নং ওয়ার্ডের সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ অবস্থায় আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহ। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও, হেট ফর আল্লাহ, ঘৃণাও, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। আমরা এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার গানের আসর, মদের আসর, নষ্ট মানুষের পরিবেশটাকে আমরা ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য। কথা কি বুঝতে পারছেন? আপনারা যদিও মানুষ কম, আপনারা যদিও মানুষ কম, কিন্তু আপনাদের জিকির করার ধরন, এই যে আমার ভাই চশমাওয়ালা, এই যে উনি, থ্যাংক ইউ, ওনার জিকির করার ধরন ছিল অত্যন্ত স্মার্ট এবং প্রেমময়। ওনার জিকিরের মধ্যে মনে হয়েছে যে উনি নিজেকে হারিয়ে ফেলেছে। ওমা সুবহানাল্লাহ বলবেন না? কি মেম্বার সাহেব খেয়াল করছেন? এত চমৎকার ওনার জিকিরের ধরন। ওনার জিকিরটা দেখে আমার রাসূলের একটা হাদিস মনে পড়ছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন পাগল বলে। তোমরা সুবহানাল্লাহ বলে না কেন? সুবহানাল্লাহ। লোকে দেখলে যেন কি বলে? পাগল বলে। কেন? এই যে দেখেন, আমি एग्जांपल, সামনে তো এটা ছাড়ার কিছুই নাই। এই যে একটা টিস্যু, কি আপনাদের জন্য শিক্ষা, এগুলো ওয়াজ। এই যে টিস্যুটা আমি নিলাম, কি নিলাম? এই যে দেখেন এখানে একটু ঘাম আছে। ঘাম মানে কি? আমার জন্য ময়লা। কি করতেছি আমি? আমার কথা বলেন না কেন? পরিষ্কার করতেছি। কি করতেছি? মুছতেছি বা পরিষ্কার করতেছি বা ক্লিন করতেছি, যেটাই করতেছি একটা করতেছি তো। আমি কি করলাম? এখান থেকে টিস্যু নিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দিলাম, শেষ। ঠিক তেমনি আমার রাসূল বলেছেন, যখন কোন মানুষ আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে যখন জিকির করতে থাকে, তখন আমি যেমন টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দিয়েছি, জিকিরের কারণে ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির মানুষের হৃদয়ের ঘরের ময়লাটাকে কি করে দেয়? দূর করে দেয়, ক্লিন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিকির করা সবার নসিবে জুটে না, কারণ জিকা ইজ দা হার্ড মেডিসিন। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। কথা শোনো, বসতে এখানে মন দিয়ে কথা শুনতে হবে। তোমরা যদি অন্য চিন্তা করো তাহলে আলোচনা শুনে মজা পাবা না। জিকা ইজ দা হার্ড মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির হলো হার্টের ঔষধ। আমার সুবহানাল্লাহ কর না কেন? শুধু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। অন্য কিছু যদি মাথায় না ধরে সুবহানাল্লাহ বলে ফেলবেন। কারণ আপনারা যারা আমরা এখানে এসেছি সবাই জান্নাতের মেহমান। রাসূলের হাদিস, আমরা সবাই কি জান্নাতের মেহমান। আপনার বাড়িতে দুপুরে আসলে মেহমান, গেস্ট আসলে তাদেরকে লাঞ্চ করাতে হয় না? কথা বলেন না কেন? লাঞ্চ করাতে হয় কি হয় না? সকালে যদি আপনার বাড়িতে মর্নিং টাইম যেটা, সেই টাইমে যদি আপনার বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকে ব্রেকফাস্ট করাতে হয় না? আপনি যখন রাতের বেলা কোনো গেস্ট আসে তাদেরকে কি রাতে ডিনার করাতে হয় না? অবশ্যই করাতে হয়। ঠিক আমরা যারা আজকের এই জান্নাতের বাগানে এসেছি রাতের বেলা, আমাদের রাতের বেলার ডিনার হচ্ছে এই জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি সকালে কোন এরকম বিউটিফুল প্লেস যেখানে আল্লাহর রহমত আমাদের জন্য অপেক্ষা করে, সেই বিউটিফুল প্লেস গুলোতে যখন আমরা সকালবেলা মর্নিং টাইমে আসি, তখন আমাদের রাত সকালের জন্য ব্রেকফাস্ট হয়ে যায়। আমি একটু ব্যাখ্যা করব, একটু এক্সপ্লেইন করব কিভাবে হয়ে যায়। আমরা যখন দুপুরবেলা আসি তখন কি হয়ে যায়? লাঞ্চ হয়ে যায়। কিভাবে জানেন? কারণ প্রত্যেকটা পারসন ডবল পারসন। প্রত্যেকটা পারসন কি? ডবল পারসন। তার মানে প্রত্যেকটা মানুষই দুইটা, একটা মানুষ দুইটা। কিভাবে? এটা কিন্তু একটা দেখা যায়, একটা দেখা যায় না।
যেমন আপনার আমার এই বডিটা, এটার নাম হলো কি মানুষ। মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম কি মানুষ। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। আর ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই মানুষের পরিচয়। কিন্তু এটা আসল মানুষ নয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে, যেটাকে বলা হয় আরবিতে রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে হলো একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো। তার মানে যেদিন ছিলাম না সেদিন দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, জন্য আপনি আমি ছিলাম না। কারণ দেহ এবং রূহ দুটো মিলেই তো মানুষ হয়। এখন দেহটা এক জায়গায় বাবা মায়ের মাঝে, রূহটা আল্লাহর আরশের চারপাশে আলমে আরো হয়। আমি আপনি তো মানুষ হতে পারি না। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি যখন তৈরি হলো মায়ের উদরে, তখন রূহের জগৎ থেকে আপনার আমার রূহটাকে বডিতে ট্রান্সফার করা হলো, তখন আপনি আমি মানুষ হয়ে গেলাম, নাম হয়ে গেল আব্দুর রহিম। এক্সাম্পল জাস্ট কি হয়ে গেল? আব্দুর রহিম নামেই কিন্তু আমাদেরকে ডাকতেছে। ডাকতে 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 একদিন ওই ফার্স্ট টাইম যেমন আমাদের অবস্থা যেমন ছিল, লাস্ট টাইম আমরা একদিন এমন হয়ে যাব। কেমন? যেমন একদিন যেমন দেহে রূহ আলাদা ছিল, আরেকদিন কিন্তু যেই কোনো মুহূর্তেই কিন্তু দেহ এবং রূহ দুটো আলাদা হয়ে যাবে। যেদিন আলাদা হয়ে যাবে সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কি আমি আপনাদের কি বুঝাই? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রত্যেকটা পারসন ডাবল পারসন। প্রত্যেকটা পারসন কি? তার মানে একটা মানুষ দুইটা। কয়টা? একটা হলো তার দেহ। কি আমি আজকে গেস্ট হিসেবে এসেছি আপনাদের কাছে, মেহমান হিসেবে এসেছি, মুসাফির। আমি মুসাফির আছি এই অবস্থায়। আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ডাক শুনবে, দোয়া শুনবে, কোনো শর্ত নাই। ওমা আমিন বলে না কেন? আরে জোরে, আর একটু মহব্বতে। দুর্বল হওয়া যাবে না। আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদারদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। আপনি আমিও তো দুর্বলদেরকে আমরা ভালোবাসি না। টাকার জোর, লাঠির জোর, গায়ের জোর সব যদি অ্যাডজাস্ট হয়, সারছে আমরা ওরা মাথায় করে নাচি। কথা কয় না কেন? কিন্তু আমি যদি একটু বলি আপনাদেরকে ব্যতিক্রম ভাষায়, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমি জানি না। সহজে বুঝেন? আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারেন? The man is poor but honest. The man is rich but characterless. আপনি কোনটা নেবেন? কারণ অনেস্ট যাকে আমরা নিব, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। কথা বলে না কেন? আমরা রিচ ম্যান নিব না, কারণ সে ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কিন্তু আমরা ফর ম্যান যাকে আমরা তাকে অ্যাকসেপ্ট করব, তাই না? কারণ তার মধ্যে কি আছে? সততা আছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমি কি বলি? আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়ারফুল পারসন হলো স্ট্রং ইমানদার যারা, তারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম, আমরা যে এতক্ষণ রোমে ছিলাম, আমাদেরকে যেটা করা হয়েছে আপ্যায়ন কর্তৃপক্ষ, ওই যে ওনার বাসায়, নামটা কি জানি? আব্দুল কাদের। মা কি চমৎকার নাম! আয় বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা। উম্মুল খায়ের মা জননী, তোমার জনক জননী। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। মারহাবা। আরো জোরে, আরো জোরে মারহাবা। জিকিরের মতো প্রেমময় হতে হবে আওয়াজ। ওনার নামটা শুনে একটু গজলটা গাইলাম, মুর্শিদিটা গাইলাম। আপনারা কি খারাপ লাগছে? না না, ভালো। এই কাল হাসরের ময়দানে নামের গুণে মানুষের ফয়সালা হবে। কথা কয় না কেন? যিনি অলিকুলের সম্রাট,
না থাক, পোকামাকড় গুলো আউশ করে আইতাছে আমার দেখে। আর আমি তো সুন্দর জামা পরছি, আসবে না পোকামাকড়? কি রে আসবে না? সুন্দর কে না পছন্দ করে? আমার আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ নিজ সুন্দরকে পছন্দ করে, কিন্তু সুন্দর কইরা ওর পাঞ্জাবিটা একটু কালো, এটা বলা যাবে না ব্ল্যাক, আই নট লাইক, ঠিক না বলেন? কথা বলে না কেন? এরকম ইনসাল্ট করা যাবে না, যদি এরকম করা হয় তাহলে এটা অহংকার হয়ে যাবে। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকারীকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ একবার ক্লিয়ার করে দিয়েছে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনারা কিন্তু অহংকার মুক্ত, আই এম শিওর, কারণ আপনাদের জিকিরের ধরন অত্যন্ত চমৎকার এবং স্মার্ট। কি মামা সাহেব? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভয়ে শেষ, আমি আসছি ঠিকই কিন্তু ভয়ে মুই মইরা যাইতেছি। আপনাদেরকে একটু হাসানোর জন্য দুই লাইন বরিশালে কইলাম, আপনারা একটা হাসলেন না, কারণ আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমাকে হাসতে হবে। হাসি কিছু জীবন মানুষকে স্বাভাবিক করে দেয়, আর গোমরাহি আর একটু রিজেক্ট ম্যানদের মতো থাকা মানুষের জীবনটাকে অনেকটা ডিফিকাল্ট করে দেয়। এজন্য আপনাকে কি হতে হবে? ফ্রি হতে হবে। ফ্রি হবে, হাসবেন, হাসলে আপনার হার্ট ভালো থাকবে, আর হার্ট ভালো থাকলেই আপনি ভালো। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে আমাদের কি হতে হবে? স্ট্রং হতে হবে। কি হতে হবে? এইটা জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা ঘুরতেছে। আল্লাহ ডেকে জিগায় ফেরেশতারা ব্যাপার কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য গেছি। আল্লাহ কয় তাই নাকি? কয় হ। কয় আমি যখন আমার বান্দাগুলোকে বানাইতে বলছিলাম তোমরা কি বলছিলা? আমাদেরকে বানানোর দরকার নেই, আল্লাহ বলেছিলেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমাদেরকে যখন বানানোর প্রস্তাব দিলেন ফেরেশতারা কয় আল্লাহ তারারে বানাইও না, মারামারি করব, কাটাকাটি করব, তোমার হুকুম মানবে না। এখন যখন আমরা অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে আসছেন, আমরা চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ওই সময় বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমার নাফরমানি করবে না, তার এক্সাম্পল হলো আমরা। তাহলে আমরা দামি না কম দামি? দামি। আরে আপনারা কত দামি জানেন? আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে খুশি করার জন্য বলি না, আপনারা কত দামি সেটা কল্পনা করতে পারবেন না। এখন কিন্তু আমাদের যুদ্ধ লাঠি সোটা দিয়ে করতে হয় না, এখন আমাদের যুদ্ধ হবে আত্মা দিয়ে। কি দিয়ে? ভালো কাজ করছে আমি এটাতে অ্যাডজাস্ট হব, ইনভলভ হব, নিজেকে ইনভলভ করব। কিন্তু খারাপ কাজ হচ্ছে আমি সেটাকে ইগনোর করব, বয়কট করব, ঠিক কি না বলেন? তাহলে যারা ভালোটাকে গ্রহণ করবে তারাই হলো বিজয়ী যুদ্ধক্ষেত্রে, আর যারা খারাপটাকে গ্রহণ করবে তারা হলো কি? পরাজয়ী, ঠিক কি না বলেন? কারণ আমার আল্লাহ বলেছে এই আমার দিকে তাকান, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। একটু আগেই কর্নার থেকে একজন উঠে গেছে, ওনার মতো আপনি যখন বলবেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, কারণ আপনার বক্তব্য আমার ভালো লাগে না, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ছেড়ে বাড়ি চলে যান, ঘুমান। আপনার জন্য জান্নাতের বাগান নয়, তার কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আপনি যদি দেহের সাথে এখানে আত্মাটাকে রাখতে না পারেন, আপনারই বডি রেখে কোনো লাভ, কারণ মনের গতি যেখানে দেহের গতিও। আপনি আমল করে মন থেকে আমল করেন, দেখবেন তৃপ্তি পাবেন, আর তৃপ্তি পাওয়ার পরে বুঝবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। আর আপনি আমল করার পরে যদি আপনার হৃদয়ে প্রশান্তি না আসে, তাইলে বলবেন যে মনে করবেন যে আপনি গ্রহণযোগ্য হতে পারেন নাই, আপনার কিসমত বদ কিসমত। আমার কথা বুঝেন আপনারা? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, মানে খাড়া কথা। কি কথা? একদম খাড়া কথা, এটা বলতে হবে, কারণ আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু আমার আল্লাহ বলছে তিতা হইলে হকটা বলতে হবে, আকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলবো। আপনি হয়তো আমাকে আর মনে করবেন মুমিনকে সবাই ভালোবাসবে না, এটা সবসময় মনে রাখবেন। যেই মানুষ সকলের কাছে প্রিয়, তখন মনে করবেন এটা মুনাফিক। কথা কয় না কেন? কি? আর যেই মানুষটাকে সবাই ভালোবাসতে পারে না, মনে করতে পারেন এটা সঠিক, এটাই হক। আমার কথা বুঝেন আপনারা? মুনাফিকরে সবাই ভালোবাসে, কারণ মেম্বার সাহেবের কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে এলেও হ্যাঁ, আব্দুল কাদের ভাইয়ের কাছে গেলেও হ্যাঁ, মুনাফিকের জীবনে না নাই। ওমা কথা কয় না? আপনারা আজকের পর থেকে একটু ট্রাই করে দেখেন,
কি নাই, ওর কাছে কোনো না শব্দ নাই। কিন্তু যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের কাছে কিন্তু সব জায়গায় হা শব্দ পাবেন না। কথা বলে না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি বলেছি ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। কে? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের মাঝে আমাদের রাসূলকে পাঠিয়েছেন মানব জাতির নিকট কি করার জন্য? জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, আর জাহান্নামের দুঃসংবাদটা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। আপনি ভালো পথে চললে জান্নাতে যাবেন, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি আপনি ভালো রাস্তাটা অবলম্বন করতে না পারেন, ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। কেন? আমার দিকে তাকান। আমার আলোচ্য বিষয় এগুলো নয়, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য বলছি, অ্যাক্টিভ করার জন্য বলছি। আপনার যারা জাহান্নামে যাবে, বিশেষ করে আমাদের এই যুগের ছেলেরা, কারা? কথা বলতে হবে সবাইকে। আল্লাহ আপনাকে জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য নয়, মানুষকে বকাঝকা করার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে শপিং পরিবেশ, শপিং মল বা কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। তাহলে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। নবীজি সমাধানটা দিয়েছে খুব চমৎকার ভাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, কলব দিয়ে করা যায়। মানে দুইটা মানুষ না, কয়টা মানুষ? একটা দেহ আর একটা আত্মা। আত্মারও কি আছে? প্রাণ আছে। দেহেরও কি আছে? দেহের প্রাণ কোনটা? মুখ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। তার মানে আপনাকে আমাকে আত্মা এবং দেহ দুটো মিলিয়ে কি করতে হবে? জিকির করতে হবে। এই দুটো মিলিয়ে জিকির করলে সেটা হবে পারফেক্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হবে। যেটা বলতে চাইছিলাম, আমাদেরকে ইব্রাহিম ভাইয়ের, আব্দুল কাদের ভাইয়ের ঘরে এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আপ্যায়ন করেছে। আপনাদেরকে আরেকটা মজার কথা বলি, আপনাদের নরসিংদীর আপনার ডাঙ্গার এদিকে আমাকে ছেলে বলেছে, বড় ছেলে বানিয়েছেন। ওনার একটা ছেলে আমাকে বলে বড় ছেলে, ছেলে বলে ডেকেছেন। আজকে আপনাদের এখানে আমি আসবো, ওনাকে আমি ইনভাইট করেছি। আমার আম্মাজান বাজান দুজনই আসছে না? বাংলাদেশ জনতা ব্যাংক পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উনি একজন। উনি আজকে আসছে আপনাদের এখানে। কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আর জোরে বলেন না। প্রেমের। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। আরে আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তোর প্রেম প্রীতি। আশিক হইয়া বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। প্রেমের কারণে আসছে। যথেষ্ট আপ্যায়ন করেছি ইব্রাহিম আব্দুল কাদের ভাইয়ের বাসায়। যেই আপ্যায়নটা ওখানে হইছে, ওইটা হলো দেহের খাবার। ওইটা খাওয়ার পরে পেট ভরেছে, তৃষ্ণা মিটেছে দেহের। কিসের? এই যে রক্ত, গোশত, হাড়ে ভরা যে দেহটা, দেহের তৃপ্তি আসছে। আমার কথা কি বোঝেন আপনারা? একেবারে ভেঙে দিচ্ছি, কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, অতি সাধারণ মানুষ। আপনাদেরকে ভেঙে না বললে আপনারা বুঝবেন না, এই জন্য আমি বোঝাচ্ছি। আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আপনারা চাইলে আমি সুর দিয়ে পরে আলোচনা করব, কিন্তু আগে আমাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে। কি খাবার খেলে কি হয়? যেমন এখানে আমার বাজানের সাথে একজন আসছে, আমার আম্মাজানের ভাই, আমার মামা, উনি আসছে। ওনাকে বললাম শুটকিটা খান, গরু গোশতটা খায়েন না। উনি বলতেছে যে মামা আমি 2 বছর এগুলো চোখেও দেখিনি, আজকে গেস্ট হয়ে আসছে, অনেক ভালো লাগতেছে। আব্দুল কাদের ভাইয়ের বাসায় ক্ষত্রিতি সহকারে খেয়েছে, ওনার পেটে শান্তি আসছে, মুখে রুচি আসছে। তার মানে সবকিছু মিলিয়ে দেহের একটা আপনার বাজেট হয়েছে। কিসের বাজেট? এটা আপনি, আমিও যখন, আপনারাও যখন কোনো না কোনো বাড়িতে গেস্ট হয়ে যাবেন, তখন আপনাদের দেহের বাজেটটা হবে। কিন্তু মসজিদে যখন যাবেন, আলেমদের কাছে যখন যাবেন, এইরকম জান্নাতের বাগানে যখন আসবেন, তখন কিন্তু আপনার রূহের বাজেট হবে। কথা বুঝেন নাই? মুমিন প্রতিদিন 2 ধরনের বাজার করে। কয় দিনে?
এই আজকে যে এখানে আসছেন এটা হচ্ছে আপনাদের রূহের মার্কেটিং এর জায়গা। এটা কিন্তু একটা মার্কেট। এখানে দুরূদ হবে, জিকির হবে, মিলাদ হবে, দোয়া হবে, কত ধরনের আলোচনা হবে, সবগুলো হলো আপনাদের রূহের বাজার। রূহের জন্য বাজেট। আপনি এখানে আসার পরে বাড়ি যখন রওনা দিবেন, যাওয়ার পরে যদি আপনি বলেন, আপনার হৃদয়ে বুকে হাত দিয়ে যদি বলেন যে ভেরি সুইট ছিল আজকের এই প্রোগ্রামটা, কি ছিল? অনেক মিষ্টি ছিল, তাহলে আপনি মনে করবেন যে আপনাকে মালিক কবুল করে নিয়েছে। কিন্তু আপনি যদি কনফিউশনের মধ্যে থাকেন, কিসের মধ্যে? কনফিউশনের মধ্যে, আপনি কি শান্তি পাইলেন কি পাইলেন না, তখনই কিন্তু আপনি সমস্যার মধ্যে আছেন। এই জন্য আমি একটু আগে বলেছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথাকে মন দিয়ে শুনতে হবে। কারণ সর্বশেষ সর্বোপরি একটা কথা যদি বলি, মানুষের আসল হলো তার মন। আসল হলো কি? আপনি দেখবেন মনে না চাইলে সারা দুনিয়ার মানুষ মজা করে খেলেও আপনি পারবেন না। তার আপনার মন চাইছে না। আমার কথা বোঝেন? আমরা এই কথাগুলো বুঝি না বলেই আজকে আমরা নামাজ পড়ার পরেও হেদায়েত পাই না। আমরা আলেমদের সাথে সম্পর্ক করার পরে নিজের চরিত্রকে সুন্দর করতে পারি না। এই আমার দিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের কথা, জোরে করে সুবহানাল্লাহ। এখন আপনাকে ভালোবাসতে হলে কি করতে হবে? আল্লাহকে আপনি পেতে চান, যেতে হবে কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কেন? আমার কথা শুনেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হো ওবিজ দ্য অফিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আবার এই একজন আরেকজনের দিকে চোখ ঘোরায় চান কেন? আপনাদের দুটো আঁখি আমার দিকে তাকিয়ে থাকবে পলকহীন ভাবে। কোন দিকে? এই দিকে, এই দিকে। আপনারা এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট। আমার ঠিকটা বলতে পারে না, মনে মনে কয় এইটুকু হুজুর কয়, আমরা বলে ওনার ছাত্র। এটা কয় না মনে মনে? মেম্বার সাহেব কয় না? এটা কইছেন না আপনারা কেউ? যাক, না কইলে বাচ্চা গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা কি শিখতে আসছেন না আজকে? তো শিখতে যারা আসে তারাই তো ছাত্র, যারা শিখায় তারাই উস্তাদ। এবার যেই কোন অপশনই হোক, বুঝতে পারছেন? এই জন্য বলছি, আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করেন, ছাত্র মনে করেন, দেখবেন অনেক মজা লাগবে। কিন্তু যদি মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। দরকার না কেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি চাইতেছি আপনাদেরকে ফ্রি করতে। আমি আসার পরে দেখলাম অনেক চিন্তার ভাঁজ আপনাদের চেহারায়। এইরকম মনোভাব নিয়ে বসলে তো আমি ওয়াজ করতেই থাকবো, কিন্তু কিছুই নিয়ে যেতে পারবেন না, বাজারের ব্যাগটা খালি থাকবে। আমি চাই অল্প কিছু অল্প সময় বিচরণের মাধ্যমে যেন আপনি কয়েক যুগের বাজার আজকে করে যেতে পারেন। আরে জোরে সুবহানাল্লাহ। সেই বাজারের সর্বপ্রথম বাজারটা হলো প্রেম। তার মানে ব্যাগ, থলে, যেটাই বলে। কি এটা? কি প্রেম? প্রেম হলো ঈমান, আর এটা হলো ফরজ। দেখছেন, ইউ আর ভেরি ক্লেভার এন্ড ইন্টেলিজেন্ট। ঠিক না? খুব চালাক এবং বুদ্ধিমান। দেখছেন কেমনে সুবহানাল্লাহ কইছে? সুবহানাল্লাহ কইতে হবে। আমার ওয়াজ শুনলে, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কখন সুবহানাল্লাহ বলা দরকার আর কখন নাউজুবিল্লাহ বলা দরকার। মন দিয়ে না শুনলে কিন্তু আপনার মন যদি থাকে মেঘনা নদীতে, আগামী কালকে মাছ ধরুন। তার চেয়ে ভালো ভাই যে ঘুমান, জালটা ঠিকঠাক আছে কিনা চাইয়া ঘুম দেন, একটা আরাম করে। কথা কয় না কেন? আরে জুড়ে আপনাদের সবার উচিত আজকে জান্নাতের বাগানে আসা। কারণ 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ। কেন কেন বাজারটা করতে হবে আপনাদের কাছে? কেন আসতে হবে জানেন? কারণ আমাদের অবস্থা একেবারেই ভালো না। প্রত্যেকটা দেশে মুসলমান লাঞ্ছিত। আপনি হয়তো মনে করেন যে আমরা এখানে ভালো আছি, এই ভালো তো ভালো নয়। আপনার ভাইকে যদি মারা হয়, ভারতের দিকে তাকায় দেখেন, নামাজরত অবস্থায় উস্টা মেরে ফেলে দিয়েছে। দিছে না? কেন জানেন? এটার জন্য আমরা নিজেরাই দায়ী। আল্লাহ ডাজন্ট বলবো লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারকে পছন্দ করে না। প্রথম কথা হলো আমাদের মধ্যে অনেক বেশি অহংকার। আসলে অহংকার করার মতো কিচ্ছু নাই, কিন্তু অনেক বেশি অহংকার আমরা করছি, তাই না? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ আমাদের দোষটা স্পষ্ট করে তুলে ধরেছে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে।
ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ বলেছে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিবে মরার পরে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট আপনি মরতে পারবেন না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন আপনি বাঁচতেও পারবেন না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন আপনি সেখান থেকে পালাতেও পারবেন না, দৌড় দিবেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, আপনি চাইলে দৌড় দিতে পারবেন না, আল্লাহ আপনাকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ আপনার কাছ থেকে কুইকলি হিসাব নেবে। কি করবেন বলেন তো? এই জুলুম অত্যাচারের মধ্যে আমরা কেন পড়ে আছি? এদিক তাকান, ওয়াজ নাইলে ভুলে যাবেন, লাইন মতো আলোচনা শুনেন, আমি কোথা থেকে কোথায় যাচ্ছি এগুলো ফলো করেন। কেন আপনাদের এই অবস্থা, আমাদের এই অবস্থা কেন জানেন? শুধু পৃথিবীর লোভের কারণে। কিসের কারণে? আমার আজকে যারা এই মাহফিলে আসেনি তাদের মধ্যে একটা লোভ কাজ করতেছে, আমি ঘুমামু, কি আমি ঘুমামু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রে, এমন ঘুম ঘুমাইবে পারে আসলে যেই ঘুম কেউ ভাঙাইতে পারবে না, ওই ঘুমের বাজার করে আসো। চিরস্থায়ী ঘুম ঘুমাইতে যেন পারো। যারা মুমিন হয়ে কবরে যাবে, আপনার কবরে যাওয়ার পরপরই গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরে ফেরেশতারা এসে বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। দৈর্ঘ্য বেগম বসতে 70 গুণ চওড়া হয়ে যাবে কবর, তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা ওই পর্যায়ে যেতে পারবে না, তারা কবরে যাওয়ার পরে আল্লাহ মাটিকে অর্ডার করে, মাটি তাকে একটা চাপ দাও, চাপ দিতে দেরি পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, চিৎকার হাহাকার, কেউ শুনবে না সেদিন, কারণ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না, দৌড়ও দিতে পারবে না, কারণ আল্লাহ ধরা খুব শক্ত ধরা। জোরে জোরে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে। তাহলে আপনাদের কি এখানে আসা দরকার না? দরকার। কারণ এখানে এমন টিচিং দেওয়া হবে যে টিচিং থেকে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি যেটা আপনাকে বলতে চেয়েছিলাম, আল্লাহকে পেতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কারণ আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ কি প্রেম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে করুন আল্লাহু আকবার। তাহলে এখন আপনাকে আল্লাহকে পেতে হলে যাইতে হবে কোথায়? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? কথা বলে না। এখন মদিনা ওয়ালা আছে কার কাছে? আপনাদেরকে আমি প্রশ্ন করি নাই, আমি জাস্ট কথার কথা বলেছি, আপনাদেরকে প্রশ্ন করার বৈধতা আমার নাই, কারণ আপনারা সেই সম্পর্কে কিচ্ছু জানেন না। এখন মদিনা ওয়ালাকে পেতে হলে যেতে হবে কার কাছে? মদিনা ওয়ালাদের কাছে। আর মদিনা ওয়ালা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব আলেম কিন্তু হক নয়। কিয়ামতের আলামতের মধ্যে যতগুলো আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো মোল্লারা। আমাদের মতো দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, মেসওয়াক থাকবে, সব থাকবে, কিন্তু থাকবে না ঈমান, থাকবে না